আর আগে খারাপ হাজত আছিলাম সাগরের জলদস্যু মানে হাতি কিন্তু আছিলাম র্যাব 7 সান্ডা করছি তবা ফরিয়ের মানে কি বাড়াই দেবে বলেছে। আমাদের ছেলে মেয়ে স্কুলে আসা যাওয়া করলে ডাকাতের ছেলে ডাকাতের মেয়ে বলতো, এখন তো আর ওইটা বলে না, এখন বলতে আছে অমুকের ছেলে অমুক। আত্মসমর্পণ করে 9 মাস হিলেপ কেন্দ্র চাইছিল কারাগারত একটু বাইরে তারপরে ঘর বাড়ি দিবার হতা ছিল আর জায়গা দিবার হতা ছিল টিয়া পয়সা দিবার হতা ছিল এখন কিছু না দেয় 20,000 করে টিয়া দিল এরপর দেখে দিত আরো এত বড় হস্ত আছে এখন ডাহাতি নগলে গজে হয়ে গলা দি ফেলাই। সরকারিভাবে যে মামলা আছে এটা প্রত্যাহার করিবার কথা, কিন্তু আমাদেরকে কোনো প্রত্যাহার করে নাই, কোনো নাম নিয়ে আসে নাই। এক সময়কার সমুদ্রপথর আতঙ্ক, দেশি বিদেশি অগ্নেয়াস্ত্রের ভয় ধাইয়েরে জলদস্যুতা, ফারস চুরি, ছিনতাই ও ডাহাতি আছিল যারার পেশা, তারা এখন ফিরে এসছে আলোর মধ্যে। স্বেচ্ছায় আত্মসমর্পণ করি সাবেক এসব জলদস্যু এখন স্বাভাবিক জীবনত ফিরিয়ে এরে নানা পেশাত নিয়োজিত। 20 সালের সালেন্টার করানোর পরে আর খুব অন্ধকার খারাপ পথত আসিলাম, জলদস্যু অকল আসিলাম আর দেখিলে মানুষের আতঙ্কটা যারা আসিল করস ফায়ার তো অনেকজন মারা গিয়ে ইয়ানোর কারণে আর আজি আলোর পথত ফিরে আসি, আলোর পথত ফিরে আইর আর কারাগারত গেলাম, কারাগার তো মুক্তি পাই দেশে বাড়ি ফিরে আসছি। মানুষের জনগণে ভালো দেখি বালা চলাফিরে দেখি তাই বলি আমরা ভোট দিয়ে রে নির্বাচিত মাজায় আল্লাহ দিল ইনশাল্লাহ 1st মেম্বারই 8 নম্বর ওয়ার্ডের শুনুয়া মূলত বুঝছি দিয়ে মনে করেন মামলা হামলা দেখেন বাড়িদার গই তৈরি আর একটা ফ্যামিলি দেখেন বিয়ে সাথে দেখেন গজ্জি চলি ব্যবস্থার কাছে আইরে বা আর দেবে না নিকাতে ব্যবস্থার কাছে আর মানে কি প্রশাসনের কাছে আত্মসমর্পণ করি মানে কি এখন মূলত হত হইলে আর তো মামলা বেশি প্রায় 15-16 মামলা এখন আর তো ব্যাগগুন যার কর্ম করে এর হাই আসলে আর খারাপ থাকলে এখন মনে আর মোটামুটি সারেন্ডার করে আর মোটামুটি বালাফর ফিরেছি সবাই জীবন এখন আর বালাফর চলিত পারি আর কি। যেহেতু আর যাতে প্রশাসনে বা র্যাব ডিএবি পুলিশি বাংলাদেশের প্রশাসনে যদি বেশি তারা করার সাগরত পাহাড়তে তখন বাঁচি নেওয়ার কারণে আর মন্নামার ওই আকরাম ভাই সরাসরি র্যাব 7 যোগাযোগ করি আরারে সুযোগ সুবিধা করে দিয়ে তখন আর আত্মসমর্পণ করি বললে সুযোগ পাই মোটামুটি আর এখন চলতে একটু সংকট। আর পবিত্র ঈদুল আজহা 2025 উপলক্ষে এসব আলোর পথে ফেরা মানুষ হলোর মধ্যে র্যাব 7 চট্টগ্রামের আয়োজনে ঈদ উপহার বিতরণ ও বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে জুনের 3 তারিখ মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গার উগা হলত র্যাব 7 সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত। এই অনুষ্ঠানত মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের 127 জন আত্মসমর্পণকারী অংশগ্রহণ করে। অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখে র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি। আত্মসমর্পণের সময় সরকার ঘোষণা করেছিল যে কোন কোন মামলা থেকে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হবে, কোন ধরনের মামলা থেকে। এই বিষয়টা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। গত ঈদের সময় এই বিষয়টা আপনারা বলেছিলেন, পরবর্তীতে আমরা কোর্টে এবং পিপির সাথে যোগাযোগ করেছি, বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। গত 2 মাসে প্রায় 8-9 বার আমাদের সদস্য কোর্টে গিয়ে কার্যক্রম পরিচালনা করেছে। তো আশা করছি ইনশাল্লাহ এই ঈদের পরে আমাদের যে সরকারি পিপি আছে তার মতামত সহকারে এই ডকুমেন্টগুলো ডিসি অফিসে যাবে এবং সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। মত বিনিময় পর্বত আত্মসমর্পণকারীর বোধকেই উদ্বেগ প্রকাশ করিয়ে হয় তারার মামলাগিন যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়, যাতে তারা পুরোপুরি নিশ্চিন্ত হয়ে নতুন জীবনত মনোযোগ দিতে পারে। নারী নির্যাতন মামলা আর মার্ডার কেস এগুলো আমাদের কোনো সম্ভব না। পাবলিকবাদী যেগুলো মামলা আছে এটা আমাদের সম্ভব না। সরকারিভাবে যে মামলা আছে এটা প্রত্যাহার করিবার কথা, কিন্তু আমাদেরকে কোনো প্রত্যাহার করে নাই, কোনো নাম নিয়ে আসে নাই। আমাদের কেস যেমন রায়ের ট্রায়ালত আমাদেরকে মনে হয় সাঁজও দিতে পারে, তো আমরা তো গরিব মানুষ কী করবো। আমার দিনে গেছে ওই গাড়িতে বইয়ের লাফাঙ্কি মানে আর তো কেস মেলা মধ্যে চলাতে খুব মানে কি আসলে কেস চলাইতে গেলে ফ্যামিলি চলাই না পারি, ফ্যামিলি চলাইতে গেলে কেস চলাই না পারি। এখন এত মামলা কিভাবে আনাজিরে দিই ইয়ান কেন সরকারের হাতে সারা মানে কি আবেদন জানে। এই সময় উপস্থিত আছেন র্যাব 7 উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সান্ডিয়া চৌধুরী, মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ সাদমান সাকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার ARM মুজাফফর হোসেন, মিডিয়া অফিসার সহ র্যাব 7 অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মী। আপনারা সবাই আমরা অবগত আছি যে কোর্টের কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়। এটা যারা বিভিন্ন মামলার সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা আপনাদের আত্মীয় স্বজন কাউকে দেখেছেন, যে কোনো মামলাই হোক এটা কোর্টে কিছুটা বিলম্ব হয়, বিভিন্ন কারণেই হয়। তো এই প্রক্রিয়াটা অব্যাহত আছে, একেবারে কেউ ভুলে যায়নি। এই কারণে আমরা বিশেষভাবে উদ্যোগ নিয়ে এটাকে সচল রেখেছি
যাতে সরকার যে কথা দিয়েছিল সেই কথা যাতে রক্ষা করতে পারি। সাবেক এই জলদস্যু হলে খনিকে অহন মাছ ধরার ট্রলারের হাজগরের বোধকে ছোট ব্যবসা চালার কেউ আবার কৃষিকাজত যুক্ত ইয়ে পরিবেশ সহ শান্তিপূর্ণ জীবনযাপন করেন। তার প্রত্যাশা সমাজ ও রাষ্ট্র তারার এই পরিবর্তনের সম্মান জানাইব এবং তারার পুনর্বাসনের প্রশাসনিক সহায়তা আরও বাড়ানো হইব। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।